বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার আমি সঞ্জন কুমার। আজকের গুরুত্বপূর্ণ খবর, আমাদের দেশে প্রতি ঘন্টায় নারী নির্যাতনের 51টি মামলা নথিভুক্ত হয়। এই তথ্য প্রকাশ করেছেন ভারতীয় মানবাধিকার কমিশনের সভাপতি বিচারপতি ই রাম সুব্রমণিয়ম। লখনৌতে অনুষ্ঠিত এক আলোচনা চক্রে অংশ নিয়ে সভাপতি মহাশয় জনসমক্ষে মহিলাদের নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভারতে প্রতি ঘন্টায় মহিলাদের বিরুদ্ধে অন্তত 51টি মামলা নথিভুক্ত হয়। যে দেশে মহিলাদের দেবী রূপে পূজা করা হয়, সেই দেশে নারীদের উপর এমন নির্যাতন মোটেও গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেছেন। হায়দ্রাবাদের এক 24 বছর বয়সী যুবতী চাকরির উদ্দেশ্যে দুবাইতে পাড়ি দিয়েছিলেন। একটি বিউটি পার্লারে কাজের সুযোগ ছিল। বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা তার ব্যাগ তল্লাশি করে মাদকদ্রব্যের প্যাকেট উদ্ধার করে। এই ঘটনার পর নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশের হাতে হস্তান্তর করে এবং তাকে কারাগারে পাঠানো হয়। এই বিষয়ে যুবতীর পরিবার ভারতের বিদেশ মন্ত্রক এস জয়শঙ্করের কাছে একটি চিঠি প্রেরণ করেছে। চিঠিতে পরিবার দাবি করেছে, যে কোনো অজ্ঞাত ব্যক্তি যুবতীর ব্যাগে মাদকদ্রব্যের প্যাকেট রেখেছিলেন এবং তাকে উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছে। ইতিমধ্যে দুবাইস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি চাকরির প্রলোভন দেখিয়ে দুবাইয়ে নিয়ে যাওয়া এজেন্টের বিরুদ্ধেও তদন্ত চলছে। রাজনীতিতে দলবদল কোনো ব্যাপারই নয় না, আসলে এই পদক্ষেপ রাজনীতির অলংকার বা ভূষণই বলা যায়। বাকি থাকা অবস্থায় বিটিআর নির্বাচনের পাক মুহূর্তে বিজেপিকে বড় ধাক্কা দিয়ে কয়েকজন জনজাতি নেতা ইউপিপিএল এ যোগদান বিজেপি দলের জন্য খুবই সুখবর নয়। পর্বতঝুড়া মন্ডল বিজেপির উপসভাপতি অস্তমা রাভা, প্রাক্তন সাধারণ সম্পাদক ও উপসভাপতি নিরূপন রাভা এবং রাজা খাওরাম মুসাহারি বিজেপি দলকে অলবিদা করেছেন। বিজেপির সক্রিয় কর্মী হিসাবে থাকা স্থানীয় নেতারা বিটিআর নির্বাচনের আগে বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে এই তিন নেতা কুকরাঝাড়ের চন্দ্রপাড়ায় প্রমোদ বড়র বাসভবনে আনুষ্ঠানিকভাবে ইউপিপিএল এ যোগদান করেছে। এই যোগদানের ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। গৌরীপুর পুলিশ নকল সোনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশের একটি গোপন অভিযানে চারঘাট এলাকা থেকে নকল সোনার সহ এক সরবরাহকারীকে আটক করা হয়েছে। সরবরাহকারীর কাছ থেকে 2টি নকল সোনার টুকরো জব্দ করেছে পুলিশ। এদিকে জব্দকৃত নকল সোনার ওজন 758 গ্রাম বলে জানা গেছে। সরবরাহকারীর পরিচয় দক্ষিণ বুড়ামারি গ্রামের মুনাফ আলী হিসাবে নিশ্চিত হয়েছে। বর্তমানে সরবরাহকারীকে গৌরীপুর থানায় নিয়ে গিয়ে আরো তদন্তের জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।